আমার কাছে মনে হয় গলের একটা হিস্ট্রি আছে। গলে আগে ব্যাট করে 400+ রান করেছে, এরকম দল মনে হয় একবার হেরেছে বা সামথিং লাইক দ্যাট। আমার এক্স্যাক্টলি পরিসংখ্যানটা মনে নেই, তবে হারে না সাধারণত 400+ রান যারা প্রথম ইনিংসে করে ফেলে, কারণ এখানে ফোর্থ এবং ফিফথ ডেতে ব্যাট করাটা কিছুটা কঠিন হয়ে যায় সবসময়। এবং গলে উইকেট শেষের দিকে এসে খুব কুইক চেঞ্জ হয় বলে আমরা জানি। খুবই রেডিক্যাল চেঞ্জ এই উইকেটে আছে, যে কারণে 400+ রান যদি কেউ করতে পারে, সো বাংলাদেশ এই মুহূর্তে মোটামুটিভাবে আমি বলতে চাই যে আর 20-25টা রান 500 এইটা যদি হয়ে যায়, শ্রীলঙ্কার উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ তো থাকবেই। এবং বাংলাদেশের বোলাররা যদি শুরু থেকে আর্লি উইকেট নিয়ে নিতে পারে, একাধিক উইকেট, প্রথম সেশনে বাংলাদেশ যদি একাধিক উইকেট, একটা বা দুটো উইকেট নিতে পারে, সেই চাপটা যদি লঙ্কান ব্যাটারদের উপরে বাংলাদেশ দল রাখতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে এই টেস্টে বাংলাদেশের দারুণ সুযোগ আছে। সেক্ষেত্রে উইকেটের যে কন্ডিশন, আমরা জানি যে বৃষ্টির পরে বাংলাদেশ দ্রুত উইকেট হারিয়েছে, সেটা উইকেটের কারণে কিনা, অথবা আপনি বলছিলেন যে আসলে মোমেন্টামটাই এখানে মূল ফ্যাক্টর। উইকেট তেমন বিশেষ খুব চেঞ্জ হয়ে গেছে, খুব ডিফারেন্ট আচরণ করেছে আমার কাছে মনে হয় নাই, একদমই মনে হয় নাই। আমার কাছে মনে হচ্ছে উইকেট একটা বৃষ্টির পরে, কারণ মাঠ ওরা যেভাবে ঢাকে, বৃষ্টি শুরু হওয়ার 10 মিনিট আগেই মাঠ কভার আপ করা হয়েছে। কারণ গলের এই পূর্বাভাস হচ্ছে মোটামুটি যদি বৃষ্টির পূর্বাভাস থাকে বা এরকম দেখা দেয়, তাহলে বৃষ্টি হবে এটা নিশ্চিত হয়ে যায় তারা। সো ওইভাবে মাঠটা ঢাকা হয়েছে এবং পানি নিষ্কাশনের জন্য অনেক সময় লেগেছে, কারণ একটা কভার থেকে আরেকটা কভারে সরিয়ে সরিয়ে মাঠ অলমোস্ট ভেজাই ছিল না, আর উইকেট তো ভেজেই নাই। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় উইকেটের ক্যারেক্টার তেমন একটা বিশেষ